এনপাসিডি 2026 এর ক্ষেত্রে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর যে রেজাল্টটা সেটা কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। এবং দেখো আমি তোমাদের এর আগে অনেকবার বলেছি যে তোমাদের ম্যাক্সিমাম সবারই কিন্তু আপগ্রেডেশন হবে না, অর্থাৎ ডাব্লিউবিজি তরফ থেকে এবার 2026-এ যে নতুন রুল তোমাদের কন্ডাক্ট করানো হয়েছে সেই রুলের মাধ্যমে আমরা বিটেকের ক্ষেত্রে ডাব্লিউবিজি এর ক্ষেত্রেও দেখেছি। সিমিলারলি আমি তোমাদের বলেছিলাম জেনপাসের ক্ষেত্রেও তোমাদের যে ম্যাক্সিমাম যাওয়ার যে র্যাঙ্কটা যাওয়া সেটা ফার্স্ট রাউন্ডে চলে যাবে, আর ফার্স্ট রাউন্ডে যে কলেজটা পার পেয়ে যাবে নেক্সট সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে সেরকম কিন্তু কোনো আপগ্রেডেশন আসবে না। ঠিক একই কথা তোমরা মেনে নিতে পারো, তোমাদের ম্যাক্সিমাম সবারই কিন্তু অনেকেরই মানে খুব কম জনের আছে যাদের যাদের আপগ্রেড হয়েছে, তাদের একটু ভালো র্যাঙ্ক ছিল আর কি, তাদের একমাত্র আপগ্রেড হয়েছে। বাদ বাকি ম্যাক্সিমাম তুমি ধরতে পারো 95% স্টুডেন্ট কিন্তু আপগ্রেডেশন হয়নি। তো এবার অনেকের বিভিন্ন প্রশ্ন উঠছে, অনেকে আমাকে ফোন করেও জিজ্ঞাসা করছে, তো আমি ভিডিওটা একদম পরিপূর্ণভাবে সুস্পষ্টভাবে একদম তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দিচ্ছি, ভালো করে শোনো এবং মন দিয়ে শোনো। প্রত্যেকটা তোমাদের যা যা ডাউট আছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ফোন করার কোনো প্রয়োজন হবে না, ভালো করে শোনো। দেখো, যাদের যাদের আপগ্রেডেশন হয়েছে, যাদের যাদের ফার্স্ট রাউন্ডে একটা কলেজ পেয়েছিল এবার আবার আপগ্রেড হয়ে নতুন একটা কলেজ এসেছে, তাদেরকে আবার কিন্তু ভেরিফিকেশনের জন্য মাস্ট যেতে হবে। ওই 1000 টাকা ফিস পেমেন্টের কোনো দরকার নেই, যাদের অলরেডি একবার পেমেন্ট করে দিয়েছে সিট বুকিং তাদের ক্ষেত্রে পেমেন্টের দরকার নেই, বাট তোমাকে ওই কলেজে গিয়ে আপগ্রেডেশনটা একটু করে আসতে হবে। যদি তোর মনে চাও বা অ্যাডমিশন নিতে চাও বা আপগ্রেডেশন আবার থার্ড রাউন্ডে যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ফিজিক্যাল ভেরিফিকেশন জন্য নতুন কলেজটা যেহেতু তোমার অ্যাড হয়েছে তার জন্য যেতে হবে। আর বাদ বাকি এবার অনেকেরই ম্যাক্সিমাম সবারই যে আপগ্রেডেশন করতে দিয়েছিল, বাট তাদের কোনো সে আপগ্রেডেশনে সে আগের কলেজটাই কিন্তু শো করছে, মানে আগের কলেজটাই রয়েছে। এবার তারা যদি কেউ মনে করো যে এবার আমি ওই কলেজটা গিয়ে ভর্তি হয়ে যাই, তাহলে তো ওই ফিজিক্যাল ভেরিফিকেশন ডেটের মধ্যে গিয়ে ভর্তি হয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। আবার যদি মনে করো যে না আমি থার্ড রাউন্ডে আবার পার্টিসিপেট করবো, আবার আমি আপগ্রেড করে দেখি, তাহলে সেটা করতে পারো। তার জন্য তোমাদের কোনো কিছু করতে হবে না, নো রেসপন্স করে বসে থাকবা, কোনো কিছু করার তোমাদের প্রয়োজন নেই। থার্ড রাউন্ডে তোমাদের অটো আপগ্রেড হয়ে যাবে, বুঝতে পারলে? যারা যারা আপগ্রেডেশন করেছিল ফার্স্ট রাউন্ডে বাট সেকেন্ড রাউন্ডে কোনো আপগ্রেড না হয়ে সেম কলেজে শো করছে, তাদের ক্ষেত্রে থার্ড রাউন্ডের গিয়ে আর কোনো আপগ্রেডেশনের জন্য আর কোনো কিছু করার প্রয়োজন নেই, অটোমেটিক আপগ্রেড হয়ে যাবে। বাট তোমার যদি মনে হয় যে আমি থার্ড রাউন্ডে গিয়ে নতুন ভাবে চয়েস ফিলিং করবো, তাহলে কিন্তু আগের সিটটা হাতে থাকবে না। বাট নতুন ভাবে চয়েস ফিলিং না করে তুমি যদি শুধুমাত্র আপগ্রেড করতে দাও আবার ওই চয়েস ফিলিং লিস্টটা, তাহলে কিন্তু তোমার আয় কলেজটা থাকবে। আশা করছি ব্যাপারটা পুরোপুরিভাবে ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে? এবার একটা কথা বললাম, যাদের আপগ্রেডেশন করে নতুন একটা কলেজ এসছে তারা যদি চাও তাহলে ওই কলেজে গিয়ে ভর্তি হয়ে যেতে পারো। আর নচেত তোমরা কি করতে পারো, তোমরা কি করতে পারো যে ওই কলেজটাকে ভর্তি না হলে আবার ওই কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করে নতুন ভাবে আপগ্রেড করতে পারো, কোনো সমস্যা নেই, বুঝতে পারলে? সেটা সম্পূর্ণভাবে তোমার উপর নির্ভর করছে, ঠিক আছে? এবার দেখো যে যে জিনিসটা আমি তোমাদের বলি, আবার অনেকে এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা থার্ড রাউন্ডে গিয়ে কিন্তু আবার নতুন ভাবে রেজিস্ট্রেশনও তোমরা কিন্তু করতে পারো, কোনো সমস্যা নেই, বুঝতে পারলে? এই তিনটে ব্যাপার আমি তোমাদের আশা করি বোঝাতে পারলাম। এবার একটা কথা তোমাদের বলেছি যে থার্ড রাউন্ডে গিয়ে আর কিন্তু তোমাদের কিন্তু বেশি কিছু, যে মনে করো যে আমার হয়তো থার্ড রাউন্ডে গিয়ে চান্স হতে পারে, থার্ড রাউন্ডে এই সেম প্রসেস দেখতে পারবা, থার্ড রাউন্ডে কিন্তু আপগ্রেড সেরকম ভাবে হবে না এবং যা যাওয়ার র্যাঙ্ক সেটা কিন্তু ফার্স্ট রাউন্ডে চলে গেছে। এবার সবচেয়ে তোমাদের গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ডিসি রাউন্ড বা স্পট কাউন্সিলিং রাউন্ড। তো ডিসি রাউন্ড বা স্পট কাউন্সিলিং রাউন্ড এটা সম্পূর্ণভাবে 3টে রাউন্ড হওয়ার পর তারপরে হবে, ঠিক আছে? এবং এই ডিসি বা স্পট রাউন্ডের ক্ষেত্রে সম্পূর্ণ নোটিশ কিন্তু ডাব্লিউবিজির কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেবে না। প্রত্যেকটা কলেজ আলাদা আলাদা ভাবে দেখবে যে আমার এই ব্রাঞ্চের জন্য এই কটা সিট ফাঁকা আছে, তার উপর ভিত্তি করে আলাদা আলাদা ভাবে নোটিশ কিন্তু পাবলিশ করবে। সেই অনুযায়ী তোমাদের কিন্তু ডিসি কাউন্সিলিংটা হবে বন্ধুরা, বা এটা বুঝতে পারলে স্পট কাউন্সিলিংটা হবে। সেজন্য তোমাদের খোঁজ খবর রাখাটা খুবই জরুরি। তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো, যখন যে যে সমস্ত কলেজগুলো ডিসি কাউন্সিল নোটিফিকেশন আসবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করি বুঝতে পারলে, প্রত্যেককে বলবো তাই অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে রাখাটা প্রয়োজন। তার কারণ ডিসি কাউন্সিলের যারা যারা আগে অ্যাপ্লাই করে তাদের ক্ষেত্রে অনেক সুযোগ থেকে যায়, ঠিক আছে? সেজন্য আগে তোমাদের সমস্ত নোটিফিকেশনগুলো পাওয়া কিন্তু জরুরি, যে কোন কলেজের ওয়েবসাইটে কখন কখন ডিসি কাউন্সিল নোটিফিকেশনগুলো আসছে। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো, যারা যারা ডিসি স্পটের জন্য অপেক্ষা করবে। অর্থাৎ যারা অলরেডি আপগ্রেডেশন করতে ছুটছো বা যাদের মনে আশা থাকছে আপগ্রেড হবে, ধরে রাখো 95% আপগ্রেড হবে না, থার্ড রাউন্ডে আপগ্রেড হবে না, তোমাদের একমাত্র শেষ সুযোগ থাকবে কিন্তু থার্ড রাউন্ড না, মপ আপ বা ডিসি কাউন্সিলিং হবে একমাত্র শেষ সুযোগ। মানে প্রত্যেকটা রাউন্ড হওয়ার পর তোমাদের সিট ফাঁকা থাকবে, এটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো, এবং ডিসি স্পটে গিয়ে তোমাদের কিন্তু একটা সুযোগ থাকবে, সেজন্য ওটার জন্য তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে, এটাই বাস্তব কথা। তার কারণ দেখো আমি এর আগেও তোমাদের বারবার করে বলেছি যে তোমাদের যে আপগ্রেড যারা যারা করতে দিয়েছো তাদের 95% আপগ্রেড হবে না। দেখো তোমাদের কারো কিন্তু আপগ্রেড হয়নি, এরা সম্পূর্ণভাবে ডাব্লিউবিজি 2026 যে নিউ রুল সেটার উপর ডিপেন্ড করে, বুঝতে পারলে? আর যারা যারা 1000 টাকা দিয়ে একবার করে ফেলেছো বা যারা যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছো তাদের কোনো কিছু টাকা বা আর কোনো 1000 টাকা দেওয়ার কোনো প্রয়োজন হয় না।
আশা করি পুরোপুরি ব্যাপারটা বুঝতে পেরেছো। যারা যারা নতুন ভাবে কেউ করনি, ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন করনি, বা থার্ড রাউন্ডে গিয়ে নতুন ভাবে রেজিস্ট্রেশন করতে পারো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আবার 1000 টাকা দিতে হবে, আবার ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। আর যারা নতুন ভাবে কলেজ অ্যালট হয়েছে, মানে ইএস আপডেট করে নতুন একটা কলেজ অ্যালট হয়েছে, তাদের অবশ্যই আবার ওই নতুন কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে, তোমাদের প্রেজেন্ট থাকতে হবে। এবার সেখানে যদি মনে হয় যে আমি নো আপগ্রেডেশন দিয়ে কলেজটা ভর্তি হয়ে যায়, করতে পারো। আবার যদি মনে হয় যে ইএস আপগ্রেডেশন দিয়ে আমি থার্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবো, সেটাও করতে পারো। বাট আবার আমি একটা কথা বলে দিই, যারা যারা দেখা যাচ্ছে সেম কলেজটাই রয়েছে, ইএস আপগ্রেড করার পর সেম কলেজটাই রয়েছে, তারা চাচ্ছ থার্ড রাউন্ডে যেতে, বাট থার্ড রাউন্ডে গিয়ে তুমি যদি নতুন ভাবে চয়েস ফিলিং করে ফেলো, তাহলে কিন্তু তোমার আগের কলেজটা হাতে থাকবে না। ভালো করে শুনে রাখো, যদি তুমি নতুন ভাবে চয়েস ফিলিং না করো, নো রেসপন্স করে চুপচাপ বসে থাকো, তাহলে সেই তোমার আগের চয়েস ফিল লিস্টটা ধরেই যদি আপগ্রেড হওয়ার, তাহলে থার্ড রাউন্ডে তোমাদের আপগ্রেড হয়ে রেজাল্ট আসবে। আশা করি পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারলে। আর যারা অলরেডি একবার ফিজিক্যাল ভেরিফিকেশন করে এসছো, মানে ফার্স্ট রাউন্ডে গিয়ে ইএস আপগ্রেডেশন করে এসছো, আবার সেম কলেজটাই শো করছে সেকেন্ড রাউন্ডে, তাদেরকে আর ইএস আপগ্রেডেশন করা বা কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। বারবার আমি জিনিসটা বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পারলে। আর একটা কথা বলি, যারা যারা জেন পাস যদি 2027 জন্য প্রিপারেশন করছো, তাদেরকে বলি আমাদের ফ্রি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। তোমরা দেখো ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে থাকতে পারো প্রত্যেকে। একদম সম্পূর্ণভাবে ফ্রিতে বিভিন্ন কোশ্চেন প্র্যাকটিস, সমস্ত কিছু নোটস, সমস্ত কিছু কিন্তু ওখানে প্রোভাইড করা হবে। যদিও এই ভিডিওটা আমি তোমাদের আগে করার কথা ছিল, একটা ব্যক্তিগত অসুস্থতার কারণে আমি কিন্তু করতে পারিনি। তো আশা করি পুরোপুরি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করতে হলো। যারা যারা প্রশ্ন করছে, যারা যারা সমস্ত ডাউট সৃষ্টি করছে, আশা করি ক্লিয়ার করতে পারলাম। ঠিক আছে, এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আবার সুন্দর ভিডিও। যদি কোনো ডাউট বা আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, সেই কমেন্ট বক্সে তোমরা কিন্তু তোমাদের প্রশ্ন করতে পারো, আমি সঠিক সময় তোমাদের প্রত্যেককে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ সো মাচ।